ইতিহাস গড়ে ডাকসুর নেতৃত্বে শিবির, জুলাই প্রজন্মের বিজয়, প্রতিক্রিয়া নতুন ভিপি জিএসের। কারচুপির অভিযোগ এনে ফল প্রত্যাখ্যান আবিদ উমামার। ডাকসু নির্বাচনে জয়ীদের অভিনন্দন জানালেন সালাউদ্দিন আহমেদ। জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না আশা মান্না ও সাইফুল হকের। জাকসু নির্বাচন আগামীকাল, ভোটদানের প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তায় প্রার্থীরা। মাদক আর টাকার বিনিময়ে ভোটারদের আকৃষ্ট করার অভিযোগ। ছিলেন কাউন্সিলর সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চমক দেখিয়ে ডাকসুতে অভাবনীয় জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ জোট। জুলাই গণ অভ্যুত্থানের পর ডাকসুর প্রথম নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস সহ ২৮ পদের মধ্যে ২৩টিতেই জয় হয়েছে তারা। নির্বাচনের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খানের চেয়ে ৯,০০০-এর বেশি ভোট পেয়ে জয় পেয়েছেন শিবিরের সাদিক কায়েম। নির্বাচিত হওয়ার পর সাদিক বলেছেন, এই নির্বাচনের মাধ্যমে জুলাই প্রজন্মের বিজয় হয়েছে। আর জিএস পদে জয়ী এস এম ফরহাদ বলেছেন, এই বিজয় শিক্ষার্থীদের। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। ডাকসু নিয়ে রাতভর উত্তেজনা। ভোটের ১৬ ঘন্টারও বেশি সময় পর সকাল ৮:৩০টায় ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ফলাফল। জানানো হয় ভোটের হার। মোহাম্মদ আবু সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট ১৪,০০০। ডাকসুর ভিপি পদে জয়ী হয়েছেন শিবিরের সাদিক কায়েম। জিএস পদে একই দলের এস এম ফরহাদ। এজিএস পদে জয় পেয়েছেন ছাত্র শিবিরের মহিউদ্দিন খান। প্রাপ্ত ফলাফল অনুযায়ী ছাত্র শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম সর্বমোট ১৪,০৪২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,৭০৮ ভোট। এছাড়া জিএস পদে শিবির প্যানেলের এস এম ফরহাদ ১০,৭৯৪টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত তানভীর বাড়ি হামিম পেয়েছেন ৫,২৮৩ ভোট। ফলাফল ঘোষণার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় সাদিক কায়েম ও এস এম ফরহাদ বলেন, এই বিজয় সবার। ডাকসু নির্বাচনে জয় অথবা পরাজয়ের কিছু নেই। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে, শহীদদের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে। আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই, ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাদিক কায়েম, এস এম ফরহাদ, মহিউদ্দিন খান সহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের প্যানেলের উপর যে আমানত রেখেছে, আমরা সেই আমানতের যথাযথ হক আদায় করবো ইনশাআল্লাহ। এটি কোনো শিবিরের বিজয় নয়, এটি কোনো সাদিক কায়েম ফরহাদের বিজয় নয়, এটি মূলত শিক্ষার্থীদের বিজয়। আমরাও আজকে থেকে, এখন থেকে আমরা সকল শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে, প্রত্যেকটা শিক্ষার্থীর ভাই হয়ে কিংবা বোন হয়ে কাজ করতে চাই। ডাকসু ইলেকশনের আগে কিংবা ডাকসু ইলেকশন চলাকালীন সময়টাতে যত রকমের মত বিমত হয়েছে, পক্ষ বিপক্ষ হয়েছে, নানা মত হয়েছে, সব কিছুর ঊর্ধ্বে এসে সব কিছু ভুলে যেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ধারণ করে, সকল শিক্ষার্থীর ভাই হয়ে কিংবা সকল শিক্ষার্থীর প্রতিনিধি হয়ে, সকল শিক্ষার্থীর সহযোদ্ধা হয়ে আমরা তাদের ভয়েসগুলো রেজ করতে চাই, তাদের সাথে কাজ করতে চাই। নির্বাচনের ডাকসু ও হল সংসদের বেশিরভাগ পদেও শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয় পেয়েছে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। ডাকসু নির্বাচনকে পরিকল্পিত প্রহসন বলে প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। আর ভোট বর্জনের সাথে সাথে ছাত্র শিবিরের বেইমানি ইতিহাসে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। ভোট গণনার সময় নিজেদের ফেসবুক প্রোফাইল স্ট্যাটাসের মাধ্যমে এসব কথা জানান তারা। আবিদ তার স্ট্যাটাসে জানান, পরিকল্পিত কারচুপির এই ফলাফল ভোটের দিন দুপুরের পরপরই অনুমান করেছিলেন। প্রহসনের এই নির্বাচন প্রত্যাখ্যান করেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী। এদিকে আরেক ভিপি প্রার্থী উমামা তার স্ট্যাটাসে বলেন, অভিনব পন্থায় নির্বাচন কারচুপি হয়েছে, বাংলাদেশের ইতিহাসে কালো রাত হয়ে থাকবে। এর আগে ফেসবুকে দেওয়া আরেক পোস্টে উমামা জানান, ৫ আগস্টের পর জাতিকে লজ্জা উপহার দিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ডাকসু নির্বাচনে বিজয়ীদের ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনায় কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, 2024 সালের গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সুযোগ এসেছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে জনগণের কাছে জবাবদিহিতামূলক রাজনীতি বাস্তবায়ন জরুরি। সাম্য ও মানবিক মর্যাদার জন্য বিএনপি রাজনীতি করছে বলেও জানান তিনি। বলেন, এখন সময় সুশাসন ও নৈতিকতার রাজনীতির, তাই জনকল্যাণে সেই রাজনীতি বাস্তবায়ন করছে বিএনপি। যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্ত অবস্থানের কথাও জানান সালাউদ্দিন আহমেদ। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, সেই ব্যানারে যারা জয়ী হয়েছে, আমি আবারও ব্যক্তিগতভাবে তাদেরকে অভিনন্দন জানাই। আমাদের 2024-এর ছাত্র গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের সবচেয়ে বড় সংগ্রামের নাম হচ্ছে, আমরা আরেকটি সংগ্রামে লিপ্ত আছি। সেই সংগ্রাম হচ্ছে বাংলাদেশের নতুন যাত্রায় রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সংগ্রাম। দেশের বিভিন্ন জায়গায় নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়েছে। বরিশালে দিবসটি উপলক্ষে আয়োজিত সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, পতিত সরকারের দোসরদের কারণে ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভরাডুবি হয়েছে। দুপুরে শহরের সদর রোডে দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর মহিলা দল আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এই নির্বাচন বিএনপিকে একটি সতর্কতা সংকেত দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এ সময় আগামী জাতীয় নির্বাচনে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সেলিমা রহমান। এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, গভীর ষড়যন্ত্র প্রতিফলিত হয়েছে ডাকসু নির্বাচনের মাধ্যমে। মুক্তবুদ্ধি ও মুক্ত চিন্তা বিরোধীরা বিজয়ী হয়েছে। এটি বিজয় নয়, ছাত্র জনতার বিজয়কে কেড়ে নেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। ময়মনসিংহ জেলা পরিষদ ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মহিলা দলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে র্যালি ও আলোচনা সভা করেছে সিলেট জেলা মহিলা দল। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন মহিলা দলের নেতারা। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। হবিগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর ঘুরে আসে। ডাকসু নির্বাচনে জয় হলেই জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখবে তা সঠিক নয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমান মান্না বলেন, তরুণরা পরিবর্তন চায় সকল ক্ষেত্রে। জাতীয় নির্বাচন সুষ্ঠু পরিচালনার জন্য সংস্কারের বিকল্প নেই। ডাকসু নির্বাচন করে ছাত্ররা দেখিয়ে দিয়েছে দেশে ভালো ভোট করা সম্ভব। সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ডাকসু নির্বাচনকে ঘিরে দলগুলোর সৌহার্দ্যপূর্ণ আচরণ খুবই প্রশংসনীয়। তবে ডাকসু নির্বাচনকে বাংলাদেশের সমগ্র নির্বাচন ভাবা যাবে না। একই ধরনের চিন্তা সাংঘর্ষিক। অতীতে এমন অনেক ছাত্র সংসদ নির্বাচন হয়েছে যা জাতীয় পর্যায়ে প্রভাব ফেলেনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন কাল অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে প্রার্থীদের মাঝে দেখা দিয়েছে শঙ্কা। তাদের অভিযোগ, কোন প্রক্রিয়ায় ব্যালট পূরণ করা হবে তা স্পষ্ট করেনি কমিশন। কেন্দ্রে পোলিং এজেন্টদের ভূমিকা কি হবে তাও জানানো হয়নি। এদিকে ক্যাম্পাসে মাদকের পাশাপাশি টাকার বিনিময়ে ভোটারদের আকৃষ্ট করার অভিযোগ রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর দিকে। রিপোর্ট করছেন ফরুক বাবু। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন বৃহস্পতিবার। ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধি বাছাইয়ের কার্যক্রম। জাকসু কেন্দ্রীয় সংসদ নির্বাচনে 25 পদে লড়াই করছেন 177 জন। হল সংসদে প্রতিদ্বন্দ্বী 445 জন। কেন্দ্রীয় সংসদে ভিপি পদে 9 ও জিএস পদে লড়ছেন 8 জন। বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। জাকসুতে ভোটার সংখ্যা 11,919 জন। জাকসু নির্বাচনের প্রতিটি হলেই ব্যবস্থা থাকছে ভোট গ্রহণের। 21টি আবাসিক হলে বসানো হয়েছে 224টি বুথ। এদিকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা দেখছেন প্রার্থীরা। প্রশাসন অন্ধকারে রেখে ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে, যা তাদের গাফলতি অভিযোগ প্রার্থীদের।
ডাকসু নির্বাচনের শুরু থেকেই ক্যাম্পাসে বহিরাগত এবং প্রাক্তন শিক্ষার্থীদের অবস্থান নিয়ে উদ্বেগ প্রার্থীদের। তবে মঙ্গলবার ডাকসু প্রার্থীদের ডোপ টেস্টের রেজাল্ট জানানোর আগেই ব্যালট পেপার ছাপানো হয়েছে। এখন কেউ মাদকাসক্ত প্রমাণিত হলে তার বিষয়ে কি ভূমিকা হবে তা নিয়েও দেখা দিয়েছে জটিলতা। এদিকে ভোট গ্রহণের কয়েক ঘন্টা আগে প্রার্থীদের অভিযোগ নিয়ে পরিষ্কার কোনো সিদ্ধান্ত জানাতে পারেনি ডাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক AKM রাশিদুল আলম। নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইতিমধ্যেই আমরা ঢাকা জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের সাথে কথা বলে আমরা বিজিবি এবং ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েনের জন্য আমরা অনুরোধ করেছি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। একটা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই নির্বাচনটি আমরা আশা করছি সম্পন্ন করব। ডাকসু নির্বাচন উপলক্ষে আগামী 12 তারিখ পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা করা হয়েছে। ফররুখ বাবু, বাংলা ভিশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সিনিয়র রিপোর্টার ফররুখ বাবু। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। বাবু, আপনি যেমনটি আসলে রিপোর্টে বলছিলেন, আসলে কোনো পরিবেশ তৈরি হয়েছে কিনা নির্বাচনের, ক্যাম্পাসের পরিস্থিতি আপনি কেমন দেখছেন? হলে ভোট কেন্দ্র আয়োজন করা হয়েছে এবং সেখানে যার হলেই সে ভোট দিবে, সেই বিষয় নিয়ে আসলে কোনো ধরনের শিক্ষার্থীদের মধ্যে কোনো ধরনের কোনো সমস্যার সৃষ্টি হয়নি এবং এখানে আসলে নিরাপত্তার যে বিষয়টা রয়েছে, নিরাপত্তা বিষয়টা জোরদার করা হয়েছে এবং সেই সাথে আসলে নির্বাচন কমিশনের তরফ থেকে যে অভিযোগগুলো তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের বিরুদ্ধে, সেই অভিযোগগুলো নিয়ে আসলে নির্বাচন কমিশন তারা বৈঠকে বসেছেন এবং তারা প্রার্থীদের আজকে রাতের মধ্যেই সকল বিষয় পরিষ্কার করবেন এবং সেই সাথে তারা শিক্ষার্থীদের কাছে আসলে বার্তা দেওয়ার চেষ্টা করতেছে তারা কোন প্রক্রিয়ায় কালকে ভোট দিবে এবং সেই সাথে আসলে তারা তারা জানাচ্ছে যে আসলে যে স্বচ্ছ ভোট এবং সুষ্ঠু ভোটের যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়াটা তারা একদম সঠিকভাবে তারা নির্ধারণ বা পালন করার জন্য তারা যত যা করা দরকার সেই সকল প্রক্রিয়া তারা ইতিমধ্যে তাদের সকল কার্যক্রম শেষ করেছে। মামুন। ফররুখ, আপনাকে ধন্যবাদ। বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, অনিয়ম দুর্নীতির কারণে নদী ভাঙন রোধ কার্যক্রমে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নির্বাচিত সরকার না থাকার কারণে মানুষের দুর্ভোগ উপশমের কোনো ব্যবস্থা নেই। দুপুরে মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে নদী ভাঙন কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের দাবিতে দিঘিরপাড় বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, নদী ভাঙন দেখা দিলে জায়গায় জায়গায় কিছু বালুর বস্তা ও ব্লক ফেলে, এতে নদীর কিছুই হয় না। দুর্নীতি ও আত্মসাতের কারণে এমন ঘটনা ঘটে। তিনি আরও বলেন, দেশে 1 বছর ধরে কোনো নির্বাচিত সরকার নেই। এত মানুষ নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হলেও এই জেলায় পানি সম্পদ উপদেষ্টা সেখানে যাননি বলে তিনি অভিযোগ করেন। ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে পদ্মা তীরে মেরিন ড্রাইভ নির্মাণের দাবি অন্তর্ভুক্ত করা হবে বলে জানান ডক্টর আসাদুজ্জামান রিপন। তিনি অবৈধ বালু উত্তোলন, চাঁদাবাজি এবং মাদক নির্মূলে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। বাগেরহাটের 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে জেলা জুড়ে টানা 48 ঘন্টার হরতাল ও সড়ক পথ অবরোধ কর্মসূচি চলছে। ভোর 6টা থেকে বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। এই কর্মসূচি চলবে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত। এদিকে সকাল থেকে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহন চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী সাধারণ। সকাল 8টা থেকে হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল শুরু করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। সকাল 8:30টায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে প্রধান ফটকে মিছিল করেন জামাত বিএনপির নেতাকর্মীরা। 4টি আসন ফিরিয়ে দেওয়ার জন্য ইসিকে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। যতদিন পর্যন্ত 4টি আসন ফিরিয়ে না দেবে ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সুযোগ কোনো ঘোষণা দেন তারা। ফরিদপুরে আসন পুনর্বিন্যাসের দাবিতে ভাঙ্গায় 3য় দিনের মতো মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। সকাল 9টা হতে ভাঙ্গা উপজেলার মাধবপুর স্ট্যান্ডে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও রাস্তায় আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করা হয়। উপজেলার আলকি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর 4 আসন থেকে অন্য আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে এই সময় ফরিদপুর বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া হামিরদি ইউনিয়নের মনসুরাবাদ এলাকায় মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করায় ঢাকা খুলনা মহাসড়ক বন্ধ হয়ে যায়। মহাসড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। এদিকে বাগেরহাটের ফকিরহাটে সোশ্যাল মার্কেটিং কোম্পানি এসএমসির দেশব্যাপী 2 দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন শুরু হয়েছে। এর উদ্বোধন করেছে
দুপুরে লখপুর বাজারে জমজম মেডিকেল হলে কর্মসূচির উদ্বোধন করেন এসএমসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফারুক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন এসএমসির বোর্ড পরিচালক ও সাবেক অর্থ সচিব সিদ্দিকুর রহমান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তসলিম উদ্দিন খান এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফ উদ্দিন নাসির। উদ্বোধনীতে অতিথিরা ফার্মেসিতে আগত নারী শিশুদের হাতে কৃমিনাশক ডার্মিসিভ ট্যাবলেট তুলে দেন। অনুষ্ঠানে এসএমসির প্রধান কার্যালয় ও আঞ্চলিক দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসএমসির হেলথ নেটওয়ার্কের আওতায় দেশের প্রায় 18,000 সেবাদানকারী কাজ করছে। তারা বিভিন্ন স্বাস্থ্যসেবা ও পুষ্টি সামগ্রী পৌঁছে দিচ্ছেন মা, শিশুসহ শিশু কিশোরদের কাছে। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বন্যা কবলিত 700 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামজগন্নাথপুর গ্রামে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া। বলেন, দেশের যে কোনো দুর্যোগে বিএনপি মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। সাভারে বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেছেন দলের কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাভার সরকারি কলেজ এলাকা সহ বিভিন্ন জায়গায় এ কর্মসূচিতে সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি ও বিএনপি নেতা আব্দুর রহমান সহ অনেক উপস্থিত ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে জামালপুরের বকশীগঞ্জে প্রেস ব্রিফিং করেছে বকশীগঞ্জ উপজেলা পৌর বিএনপি ও সকল সহযোগী সংগঠন। বকশীগঞ্জ খয়েরউদ্দিন মাদ্রাসা মাঠে প্রেস ব্রিফিংয়ে অভিযোগ পড়ে শোনান বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল হক প্রিন্স। চলতি মাস সহ 9 মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি পালন করছেন খুলনা বিশেষায়িত হাসপাতালের আউটসোর্সিং কর্মীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা তাদের। হাসপাতালের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন তারা। এতে চরম বিপাকে রোগীরা। পেশাগত অধিকার, কর্মসংস্থান ও শিক্ষার মানোন্নয়ন সহ 7 দফা দাবি বাস্তবায়নে ময়মনসিংহে আলোচনা সভা করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ। ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী কেফায়েতুল্লাহ ও সংগঠনের জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান সহ অনেকে। একই ইস্যুতে পাবনায় বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ। বর্তমান সরকারের গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে আদিবাসী শব্দের ব্যবহারের প্রতিবাদে ও প্রতিবেদনটি থেকে আদিবাসী শব্দ বাদ দেওয়ার দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। পৌরসভার সামনে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করে সচেতন ছাত্র জনতা। স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা হয়েছে ঝিনাইদহের শৈলকুপায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে কর্মশালার আয়োজন করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন SDF। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুস্থ বালিকা ও শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে সাংস্কৃতিক সন্ধ্যা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ। নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের উপর হামলা ও লাঞ্ছিতের অভিযোগ এনে এর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে ভুক্তভোগী কর্মকর্তা কর্মচারীরা। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে 6 উপজেলার কর্মকর্তা কর্মচারীরা দিনব্যাপী কর্মসূচি পালন করেন। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ইতিহাস গড়ে ডাকসুর নেতৃত্বে শিবির, জুলাই প্রজন্মের বিজয়, প্রতিক্রিয়ায় নতুন VPGS। কারচুপির অভিযোগ এনে ফল প্রত্যাখ্যান আবিদ উমামার। ডাকসু নির্বাচনে জয়দের অভিনন্দন জানালেন সালাউদ্দিন আহমেদ। জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না আশা মান্না ও সাইফুল হকের। ডাকসু নির্বাচন আগামীকাল, ভোটদানের প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তায় প্রার্থীরা, মাদক আর টাকার বিনিময়ে ভোটারদের আকৃষ্ট করার অভিযোগ। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।